রহমতুল্লাহ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছি, আপনারা ইতিমধ্যে সেটা জেনেছেন এবং আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণা চলাকালে নারীদের উপর ক্রমাগত হামলার ঘটনা ঘটছে। এতদিন আমরা দেখছিলাম যে অনলাইনে হচ্ছে স্লাট শেমিং, অনলাইন বুলিং, সাইবার বুলিং এর শিকার হচ্ছিল নারীরা, এবং সেটা আমরা বারবার বলার পরেও, কনসার্ন জানানোর পরেও প্রশাসন থেকে আসলে এটার বিরুদ্ধে কোনো ধরনের কোনো রকম পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা দল, বিএনপি এবং তার ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন যারা আছে, তারা হচ্ছে একদম প্রকাশ্য দিবালুকে নারীদের উপর হামলা চালাচ্ছে। আমরা যদি কয়েকটি ঘটনা দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে পাবনা, জিগরগাছা, লক্ষ্মীপুর, লালমনিরহাট, টাঙ্গাইল সহ নানা জায়গায় হচ্ছে নারীদের উপর হামলাগুলো হয়েছে। এবং একই সাথে আপনারা যদি দেখেন যে লালমনিরহাটে হচ্ছে হিজাব টেনে খুলে ফেলতে বলা হয়েছে। এবং আপনারা দেখবেন যে বিএনপির একজন এমপি প্রার্থী, তিনি বলেছেন যে জামাত বা ছাত্র সংস্থার কেউ যদি ভোট চাইতে যায় তাকে যেন পুলিশে ধরিয়ে দেয়া হয়। হ্যাঁ, মানে কত বড় স্পর্ধা হলে নির্বাচন চলাকালীন বিরোধী দলের প্রচারণা করতে গেলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার কথা একদম মিডিয়ার সামনে বলতে পারে। এবং তারা আসলে নির্বাচিত হওয়ার আগেই যেভাবে নারীদের উপর অব্যাহতভাবে হামলা করছে সেটা খুবই উদ্বেগজনক। আমরা আশা করেছিলাম জুলাই পরবর্তী সময়ে নির্বাচনী যে একটা আমেজ তৈরি হয়েছে, আপনারা জানেন যে আমাদের এটা মানে তরুণ প্রজন্মের এটা প্রথম ভোট, এবং বিগত 16 বছর আসলে যে ফেসিবাদী সময় আমরা পার করেছি সেই সময়টাতে নির্বাচন হয়েছে রাতের ভোটে, একতরফা একদলীয় নির্বাচন। তো এই নির্বাচন নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন এই বিষয়ে নির্বিকার এবং প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ আসলে এখন পর্যন্ত নেওয়া হয় নাই। আমরা দেখে থাকি যে এ ব্যাপারে মিডিয়া অনেকটা চুপ, যে মিডিয়াগুলোতেও আসলে ওভাবে হাইলাইট করা হচ্ছে না নারীদের উপর যে ধরনের মামলার সম্মুখীন হতে হচ্ছে, এই বিষয়গুলো মিডিয়াতেও আসলে সেভাবে উঠে আসছে না। তো আমরা আশঙ্কা করছি যে জুলাইয়ের পরবর্তীতে আমরা যে সুন্দর একটা সমাজের স্বপ্ন দেখেছিলাম, যেখানে নারীরা আসলে নির্বিঘ্নে তাদের রাজনৈতিক অধিকার চর্চা করতে পারবে, সেই জায়গাটা আমাদের এখন আর মানে সেখানে আমরা এখন আশা দেখতে পাচ্ছি না। একটা দল সবসময় ভয় দেখায় আসে এবং তাদের ভোটের মাঠে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে যে জামাত ক্ষমতায় আসলে নারীদের আসলে বাইরে আসতে দিবে না। অথচ আমরা দেখতে পাচ্ছি যে তারাই হচ্ছে ক্রমাগতভাবে নারীদের মানে সরাসরি হামলা করছে। এবং আপনারা যদি দেখেন যে কয়েকদিন আগে তাদের দলের একজন হিজাব নিকাব পরিহিত নারীদেরকে মানে খুব বাজেভাবে আসলে বাজেভাবে উদাহরণ দিয়েছে, একটা বাজে উদাহরণ দিয়েছে এবং তারপর ক্ষমা চেয়েছে। কিন্তু আমরা তাদের থেকে আসলে এই ধরনের কমেন্টস, এই ধরনের মন্তব্য আমরা বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলোর আগেও আমরা পেয়েছি। ছাত্র সংসদের প্রতিদ্বন্দ্বী নারীদের নিয়ে তারা নানা সময় আসলে এরকম নানা ধরনের বাজে অশ্লীল ভাষায় মন্তব্য করে এসেছে। তো এই জায়গায় হচ্ছে আমরা উদ্বেগ প্রকাশ করছি, খুব মানে আমাদের আসলে এই জায়গাটাতে খুবই উদ্বেগের বিষয় আমাদের, যে এই জায়গায় প্রশাসন যে নির্বাচনকালীন যে লেভেল প্লেইং ফিল্ড আমরা আশা করেছিলাম, আমরা ভেবেছিলাম যে নারীরা আসলে এখানে একটা বেশ ভালো একটা জোরালো ভূমিকা রাখবে, সেই জায়গাটা আসলে প্রশাসন নারীদের জন্য দিতে পারছে না। প্রশাসন আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পেজ থেকে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, তারা নির্বাচনকে এইভাবে করবে ওইভাবে করবে, বডি অন ক্যামেরা দিবে, এটা সেটা। অথচ আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি নারীদের উপর মানে শারীরিক হামলা হচ্ছে, তারপরেও প্রশাসন থেকে কোনো ধরনের মানে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে না। এবং এটা নিয়ে আমরা আসলে প্রশাসন থেকে আমরা যেই দলটা, যে রাজনৈতিক দল হচ্ছে মহিলাদের উপর আক্রমণ করছে যে দলের পক্ষ থেকে, সেই দলের হাইকমান্ড থেকে আমরা কোনো ধরনের মানে কোনো ধরনের কি বলে ক্ষমা চাওয়া তো দূরের কথা, মানে উদ্বেগ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। মানে তারা এটুকু বলে নাই যে তৃণমূলে এরকমটা হয়েছে, সেটা হাইকমান্ড দেখছে, বা মানে কোনো ধরনের শব্দ নাই, এমন একটা অবস্থা যেন এইটাই হওয়ার বিষয় ছিল এরকম। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা দেখেন যে আমাদের গত কয়েকদিন আগে মানে আমাদের আসলে এই জায়গাটাতে সুশীল সমাজ থেকে শুরু করে নারীবাদী এনজিও সংগঠন থেকে শুরু করে সবাই একদম নিশ্চুপ। এই জায়গাটাকে কেউ হাইলাইট করছে না যে নারীদের উপর যে ক্রমাগতভাবে এত জায়গায় হামলা হয়েছে এবং এত বাজেভাবে আসলে
সাইবার বুলিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো ধরনের আমরা প্রতিবাদ বিক্ষোভ কোনো কিছুই দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে অনেক বেশি উদ্বেগের, যেটা আমাদের উদ্বেগের জায়গা। এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে নারীরা যেভাবে জুলাইয়ে সচেতনভাবে মাঠে ছিল এবং নির্বাচনী প্রচারণায় আমরা যেরকম নারীদেরকে দেখতে পাচ্ছিলাম, আমরা আশঙ্কা করছি যে নারীরা হয়তোবা আবার তাদের ঘরে ফিরে যেতে বাধ্য হবে। তারা হয়তোবা যে রাজনৈতিকভাবে তাদের যে শক্তি জানান দিতে চাচ্ছিল, সেই জায়গাটা প্রশ্নবিদ্ধ হবে যদি প্রশাসন সেই সুরক্ষাটা দিতে না পারে। আমরা আশা করব জুলাই পরবর্তী যে রাজনৈতিক স্থিতিশীলতার যে অবস্থাটা আমরা প্রত্যাশা করেছিলাম, প্রত্যেক রাজনৈতিক দল সেই দিকটা বিবেচনা করবে এবং বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যে ধরনের ন্যাক্কার জন্য কাজ করে যাচ্ছে, আমরা আশা করব তাদের হাইকমান্ড থেকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখি যে তারেক রহমান দেশে আসার আগে একটা হাইপ উঠেছিল এবং আমরাও আশা রেখেছিলাম যে তিনি হয়তো আসলে দেশে পরিস্থিতি অন্যরকম হবে, আমরা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন থেকে হয়তো বা আরো ভালো একটা জিনিস দেখতে পাবো, ভালো মুভমেন্ট পাবো। কিন্তু আমরা দেখলাম যে তিনি এসে বললেন তার অনেক প্ল্যান আছে, কিন্তু সেই প্ল্যান যে শুধুমাত্র এরকম হবে নারীদের প্রতি অব্যাহত একের পর এক হামলা, তারপরেও কোনো ধরনের আসলে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে খুব বেশি হতাশ করেছে। আমরা আশা করছি যে নির্বাচনকালীন সময়টা যেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, নারীরা যেন সচেতনভাবে তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করতে পারে এবং তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। সেই জায়গায় হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং প্রশাসন থেকে জোরালো সুরক্ষা নিশ্চিত করা হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এই পর্যায়ে কথা বলার জন্য কথা বলবেন সাবিকুন্নাহার তামান্না, সভানেত্রী, বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আপনারা উপস্থিত হয়েছেন এবং আপনারা জানেন আমরা দেশের এই গুমোট পরিবেশে কোন বিষয় নিয়ে আজকে সংবাদ সম্মেলন করছি। আমার পূর্বে যিনি কথা বলে গিয়েছেন আফসানা আক্তার, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি, তিনি তার কথায় প্রাথমিক কিছু বিষয় তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারণার দিন শুরু হওয়ার পর থেকে দেশে অব্যাহতভাবে নারীদের উপর হামলা করা হচ্ছে, নারীদেরকে হেনস্থা করা হচ্ছে এবং যেসব নারীরা এই সমস্ত হামলার প্রতিবাদে অনলাইনে সরব হয়েছেন, ছাত্রদল যুব দলের নেতা কর্মীরা অনলাইনে তাদেরকে স্লাট শেমিং করছে, মেসেঞ্জারে তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। তো অব্যাহতভাবে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সামনে যদি কিছু ঘটনা তুলে ধরি, বিগত 2 দিনে প্রায় 14টি ঘটনা ঘটেছে নারী নির্যাতন, নারী হেনস্থার ছাত্রদল যুবদল কর্তৃক। 25 জানুয়ারি এবং দুপুরে যশোরের ঝিকরগাছা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কীর্তিপুর এলাকায় যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে 15 থেকে 20 জনের দল আতর্কিত হামলা চালায় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই দিনে চুয়াডাঙ্গার নারী কর্মীদেরকে হেনস্থা করা হয় বিএনপির নারী ও পুরুষ কর্মীরা। 25 জানুয়ারি কুমিল্লার নারী কর্মীদেরকে হেনস্থা করা হয় এবং 26 জানুয়ারি আমরা যে ঘটনাটির সাক্ষী হয়েছি, টাঙ্গাইলে একজন মহিলাকে কিভাবে বর্বরোচিতভাবে হামলা করা হয়েছে, একজন মহিলার 2 পায়ের মাঝখানে কিভাবে আঘাত করা হয়েছে, যেই দৃশ্য আমাদের কাঁদতে বাধ্য করেছে, যেই দৃশ্য দেখে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। একই দিনে লালমনিরহাটে জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে বিএনপির পুরুষ কর্মীরা। 19 জানুয়ারি ভোলার চর ফ্যাশনে একজন নারীর কান ছিঁড়ে অলংকার নিয়ে যাওয়া হয় এবং তার মাথায় কাঠ দিয়ে আঘাত করা হয়। 22 জানুয়ারি নাটোর জেলার সদরে ছাতনি সেন্টার মোড়ে বিএনপি নেতাকর্মীরা নারী কর্মীদেরকে চর থাপ্পড় মারেন।
26 জানুয়ারি লক্ষ্মীপুরের নারী কর্মীদেরকে হেনস্থা করেন স্থানীয় আলাউদ্দিন আলম নামের একজন বিএনপি কর্মী। তিনি অশ্রাব্য ভাষায় গালমন্দ ও হেনস্থা করেন। 24 জানুয়ারি ঝিনাইদহ জেলার সদর উপজেলার ইউনিয়নে নারীদের উপর হামলা করা হয়। 10 জানুয়ারি ভোলার লালমোহনে নারী কর্মীদের হেনস্থা করা হয়। 24 জানুয়ারি মেহেরপুর সদর উপজেলায় নারী কর্মীদের হেনস্থা করা হয়। 25 জানুয়ারি বিএনপির এমপি প্রার্থী পাপিয়া তিনি তার বক্তব্যে বলেছেন জামায়াত এবং ছাত্রী সংস্থার কেউ যদি নির্বাচনী প্রচারণায় যায় তাহলে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য। এবং 20 জানুয়ারি ঢাকা 15 আসনের মিরপুর এলাকায় আমরা দেখেছি কিভাবে নারী কর্মীদের উপর হামলা করা হয়েছে। অর্থাৎ নির্বাচনী প্রচারণায় অব্যাহতভাবে নারীদেরকে এভাবে জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখিনি, যার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে সংবাদ সম্মেলন ডাকতে বাধ্য হয়েছি যে এতদিন হয়ে গেল কেন তারা এখনো পর্যন্ত কোনো ধরনের স্টেপ নিল না। আমরা জুলাই পরবর্তী সময়ে স্বপ্ন দেখেছিলাম একটি সুন্দর বাংলাদেশের, যে বাংলাদেশে নারীদের অধিকার নিশ্চিত হবে, যে বাংলাদেশের নারীরা একটি নিরাপদ পরিবেশ পাবে। এবং আমরা এই সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম যে এটা আমাদের জীবনের প্রথম নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন হবে, আমরা একটি আনন্দ ঘন পরিবেশে আনন্দের সাথে ভোট দিতে যাব। অথচ আমাদের হৃদয় ভঙ্গ হয়েছে। আমরা দেখতে পেয়েছি ভোটের আগেই কিভাবে অপোজিশন পার্টির নারীদেরকে, যারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, যে ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এবং আমরা ইন্টারেস্টিংলি লক্ষ্য করছি কিভাবে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে সিলেক্টিভ প্রতিবাদ হচ্ছে। আমরা দেখতে পেয়েছি বিগতের সময়ে জামায়াতের একজন নেতা নারীদেরকে নিয়ে যখন অশোভন মন্তব্য করেছে তখন টিএসসিতে পুষ্পত্তলিকা দাহন করা হয়েছে, কিন্তু ক্রমাগতভাবে বিএনপি কর্তৃক নারীদেরকে যে শারীরিক হামলা করা হচ্ছে এর কোনো প্রতিবাদ আমরা কোনো মহল থেকে দেখতে পাইনি। এই ধরনের সিলেক্টিভ প্রতিবাদের আমরা বিরুদ্ধতা করছি এবং আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কখনোই এই সিলেক্টিভ প্রতিবাদকে সমর্থন করি না। আমরা দেশের সর্বমহলকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই সিলেক্টিভ প্রতিবাদ থেকে বের হয়ে আসেন। যতদিন আমরা এই সিলেক্টিভ প্রতিবাদ থেকে বের হতে পারবো না ততদিন আমরা সর্বমহলের নারীদের অধিকারকে নিশ্চিত করতে পারবো না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার নির্লিপ্ততা, যেখানে দেশের বড় বড় গণমাধ্যমগুলো তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাকে। প্রতিনিয়ত তারা ব্যক্তিগত জীবন নিয়ে ইন্টারেস্টিং চোখ ধাঁধানো নিউজ করে যাচ্ছে, অথচ এতদিন ধরে যে নারী কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে আমরা মিডিয়াকে দেখছি তারা খুব কৌশলে চেষ্টা করছে এই বিষয়গুলো এড়ানোর জন্য। মিডিয়ার যে পা চাটা স্বভাব, সেই পা চাটা স্বভাব এখনো গেল না। অথচ আমরা জুলাই পরবর্তী সময়ে আশা করেছিলাম এই আওয়ামী ফেসিবাদ যাওয়ার সাথে সাথে হলুদ সাংবাদিকতাও দূর হয়ে যাবে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা খেয়াল করছি মিডিয়া তার আগের স্বভাব ধরে রেখেছে। মিডিয়াও প্রকৃত অপরাধীদের সামনে আসছে না, তারাও সিলেক্টিভ প্রতিবাদ করে যাচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলোর প্রতিবাদ আমরা জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার পক্ষ থেকে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে তারা যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে নির্বাচন কমিশনের সাথে কথা বলে কি ধরনের শাস্তি তাদের যোগ্য, কি ধরনের শাস্তির যোগ্য তারা, সেই শাস্তি তাদেরকে দিতে হবে। কিন্তু আপনারা কোনোভাবেই কোনো নারীকে আইন নিজের হাতে নিয়ে শারীরিক আঘাত করতে পারেন না। আপনাদের এই কার্যক্রমের প্রতিবাদ আমরা জানাচ্ছি। গত কয়েকদিনে 14টিরও বেশি ঘটনা ঘটেছে, যেগুলো শুধুমাত্র আমাদের চোখে পড়েছে। হয়তো এমন অনেক ঘটনা আছে যেগুলো মিডিয়াতে আসেনি, যেগুলো আমরা সবাই জানি না। তো এভাবে ক্রমাগতভাবে নারীদেরকে যদি হেনস্থা করা হয়, তাদের শারীরিক আঘাত করা হয়, শারীরিকভাবে নির্যাতন করা হয়, তাহলে আমরা আশঙ্কা করছি যে
নারীরা নির্বাচনী কাজে অংশগ্রহণ করবে না, এমনকি তারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যেতেও ভয় পাবে। তো এই ধরনের পরিবেশ যেন তৈরি না হয়, এই ধরনের আশঙ্কা যেন নারীদের মনে না হয়, সেজন্য আমি বিএনপিকে আহ্বান করব, আপনাদের যেই নেতা কর্মীরা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত তারা তো চিহ্নিত, আপনারা তাদের বিচার করুন, জনসম্মুখে তাদের শাস্তি ঘোষণা করুন। তাহলে বাংলাদেশের নারী সমাজ একটি নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার জন্য আশ্বস্ত হতে পারবে। আমরা যে আনন্দ ঘন পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার এবং ভোট দেওয়ার স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। একই সাথে আরো বলতে চাই, এই যে ক্রমাগতভাবে নারীদের উপর হামলা করা হচ্ছে, এই হামলার আসলে পেছনে কোনো ধরনের উদ্দেশ্য আছে কিনা আমি আশঙ্কা করছি। এই হামলা হয়তো এই কারণে করা হচ্ছে নারীরা যেন কোনোভাবে ভোট দিতে ভয় পায় বা তারা যেন এই কার্যক্রম থেকে দূরে থাকে। আমি বিএনপির নেতাকর্মীদের বলতে চাই, যদি আপনাদের অপোজিশন পার্টি 5 জন নারী প্রতিনিধি পাঠায় ভোটের জন্য, নির্বাচনী প্রচারণার জন্য, তার অপোজিটে আপনারা 10 জন পাঠান, কিন্তু আপনারা পুরুষ হয়ে কেন নারীদের উপর হামলা করবেন? সর্বাত্মকভাবে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে ক্রমাগতভাবে নারীদের উপর যে হামলা করা হচ্ছে সেই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বিচার দাবি করছি সেই নারী নির্যাতনকারীদের, নারী হেনস্থাকারীদের। নির্বাচনের আগেই এই নারী নির্যাতনকারী, নারী হেনস্থাকারীদের প্রকাশ্যে বিচার এবং শাস্তি ঘোষণা করতে হবে, যেন বাংলাদেশের সর্বপর্যায়ের নারীরা একটি আনন্দ ঘন, একটি নিরাপদ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাতে পারে, ভোট দিতে পারে। আমরা আমাদের এই দাবির মাধ্যমে আজকের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।